চামড়া কুচকে যাচ্ছে, শুধু চামড়া না, ওই ভিতর দিয়ে ঝোনা ঝোনা হয়ে যাচ্ছে। হাই হাই উস্তাদ, কাম হয়ে গেছে। ছোটবেলায় তোমার স্বপ্ন কি ছিল? ছোটবেলায় আমার স্বপ্ন ছিল ডক্টর হওয়া। ছোটবেলায় স্বপ্ন ছিল ডক্টর হওয়ার, কিন্তু বড় হয়ে গেল সানি লিওন। ছোটবেলার স্বপ্নই রয়ে গেল, মাঝখান থেকে সে হয়ে গেল সানি লিওন। তারপর আবার এই সানি লিওনের নাকি ইচ্ছে ছিল মাদ্রাসায় পড়ার। মাদ্রাসায় পড়বো। ছোটবেলার স্বপ্নগুলো এত ভালো ছিল, কিন্তু বড় হয়ে এ কিভাবে সানি লিওন হয়ে গেল? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এই তোর বিষয় ব্যাখ্যা করার গুষ্টি মারি। যে মেয়ের মা জননী হয় ভালো, সে মেয়েও হয় ভালো। ওর মা করছে 12 জনের সাথে ফুল সজ্জা, তাইলে ও কি করে বুঝবে সমাজের মান সম্মানের অবস্থা? ডক্টর বা মাদ্রাসায় পড়বো। যার মাদ্রাসায় পড়ার মন মানসিকতা ছিল, সে কি করে এখন এত খারাপ হয়ে গেল ভাবা যায়। সো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? দিস ইজ নাইম, তোমাদের রোস্টার গুরু। বাঙালি জাতির ধৈর্য কম, তাই চলো ভিডিও করা যাক শুরু। আজকের ভিডিওতে এমন একজনকে করতে যাচ্ছি রোস্ট, যার ছোটবেলায় মাদ্রাসায় পড়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন সে বাংলার সানি লিওন। তোমরা কি একে চিনো? আসলে এ হলো বাংলাদেশের নায়িকা, আবার তোমরা সিনেমার নায়িকা ভাইবো না, এ হলো পর্ন ভিডিও নায়িকা আমাদের সুমাইয়া রিমু। মাদ্রাসায় পড়ার সাথে কি নায়িকা ব্যাপারটা যায়? না যায়। মাদ্রাসার সাথে যেহেতু নায়িকা ব্যাপারটা যায় না, তাইলে কেন এই মাদ্রাসার কথাই বললি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আসলে তোদের মতো মেয়েদেরকে জনি সিন্সকে দিয়ে পিটানো উচিত। আমার তো মনে হয় একে জনি সিন্সকে দিয়ে পিটাইলেও ঠিক হবে না, কারণ একে তো বাংলাদেশের অনেক সেলিব্রিটিরা পিটাইছে, আর পিটানো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন লাউ দিলেও চলে যাবে। এটা বেশি টার্গেট ছিল, আয়নার সামনে গিয়ে অনেক ঢং করতাম। আয়নার সামনে এসে ঢং করতো, সে কেমন মেয়ে এই কথাতেই বোঝা যায়। আর ভদ্র মেয়েরা কখনো ঢং করে না। এই যে কেমন মেয়ে, তা ছোটবেলা থেকেই বোঝা গেছে। মানে এই যে বড় হয়ে সানি লিওন হবে, সেটা ছোটবেলা থেকেই বোঝা গেছে। আমাকে নায়িকা হিসেবেই যায়। তুমি তো এখন নায়িকা, কিন্তু সিনেমায় না, শুধু নায়কদের খাট কাঁপানোর জন্য। মান্না ভাই, আপনার এখন হাই হাই করে লাভ নাই, কারণ আপনি তো চলে গেছেন ওপারে। এখন আপনি খাওয়ার জন্য আফসোস করে বুকে থাপান। আপনি এখন নাই, তাই বলতেছি বুকে থাপান। আর যদি আপনি থাকতেন তাহলে থাপানি না, থাপাতে পারতেন। ছোটবেলায় কোরআন শরীফ খতম দিয়েছি। কোরআন শরীফ খতম দিয়েছি, কিন্তু দেখেন এর ড্রেসের কি অবস্থা। তুই কোরআন পড়া মেয়ে হয়ে যে ড্রেস পরে আসিস, এর থেকে পতিতালয়ের মেয়েরাও ভালো ড্রেস পরে। মানে বলতে চাচ্ছি, এর থেকে পতিতালয়ের মেয়েরাও ভালো। তাদের যা সম্মান আছে তোর তো সেটুকু নেই। কিন্তু কথা হচ্ছে, পতিতালয়ের মেয়েরা খারাপ হতে পারে, কিন্তু তোর মতো তো আর অশ্লীলতা ছড়াচ্ছে না। সবাই এখন বলছে দিন দিন তোমার পোশাক ছোট থেকে ছোট হচ্ছে। ওর পোশাক ছোট হচ্ছে এটা বলে লাভ নাই, কারণ এর তো লজ্জা শরম কিছুই নাই। একে যতই বলেন তাতে ওর কোনো সমস্যাই নাই, কারণ ও নিজেকে সানি লিওন দাবি করে। তাইলে বুঝেন এ কত ভালো মেয়ে। সবাইকে যে আমার ভালো লাগবে এমন কোনো কথা নেই। তোকে কার কাছে কেমন লাগে সঠিক জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে না। কেন লাগে না সেটাও বলতাছি। তোর পোশাক আশাক উল্টাপাল্টা কথাবার্তার জন্য আমার কাছে তোকে ভালো লাগে না। ঠিক বলেছো। শরীরে বেশি চুলকানি আছে। গাইস, এর নিয়ে আর কিছু বলতে পারতাছি না, কারণ যতই বলতাছি ততই আমার রাগ উঠতেছে। হালাই কি হার্ট ফিল করবে? না ভাই, হার্ট ফিল করবো না, কিন্তু এখন ভিডিওটা শেষ করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চিল এন্ড টেক কেয়ার আমার প্রিয় দোস্ত।